হবে, সেদিন বুঝবো যে জগতে আমার আপন কে। সেদিন ওই পিতা মাতা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাই ছেড়ে দিল। কেন আর 2 ঘন্টা 3 ঘন্টা আর তো থাকবে না। কিন্তু দয়াল যে জগৎ পিতা, সে কিন্তু দেখবে না যে আমার সন্তান, তার দেখে প্রাণ নেই বলে, দেহটা পচে যাবে বলে তাকে আমি ফেলে দেব না। প্রত্যেকের জন্য ভগবান একটা নির্দিষ্ট জায়গা করে রেখেছে, তাই যে আমার সন্তানও সুন্দরভাবে এভাবে আমি এনেছি, সুন্দরভাবেই তাকে আমার কাছে নিয়ে যাব। তার জন্য এ জগতের পিতামাতা ঘর থেকে বার করে দিলে জগৎ পিতা প্রত্যেকের জন্য একটা জায়গা মৃত্যুর পরে করে রেখেছে। সেটা কোথায় জানো? বলে এ জগতে যার কোটি কোটি টাকা আছে, কোটি টাকার মালিক, শেষের দিনে তার যে জায়গা, আর যে কাঙাল ভিখারি তারও একই জায়গা। কোথায় জানো? ওই যে কষ্ট করে 2 তলা 5 তলা 10 তলা করি, ওই তালা আমাদের তালা নয়। আমাদের প্রত্যেকের তালা হলো ওই শেষের তালা, ওই তুলসী তলা। শেষের তলা তুলসী তলা, তুলসী তলা, শেষের তালা তুলসী তলা, শেষের তলা তুলসী তলা। ওরে রবি সাধের 5 তলা, শেষের তালা তুলসী তলা। ওরে রবি সাধের 5 তলা, ওরে শেষের বেলা নিদানের বেলা, ওরে রবি সাই গৌর হরি তলা, শেষের তলা নিদানের বেলা, শেষের তলা তুলসী তলা। কি গো বাবা, ভুল বললাম? হ্যাঁ, শেষের তালা প্রত্যেকের এখানে যত ভক্ত আছে আমরা, তুলসী তলা, ওটাই আমার আসল বাড়ি। আসল বাড়ি, আমার আসল পরিচয় আছে, আসল বাড়ি আছে, সব আছে। কিন্তু এ জগতের জানি আছি, এগুলো আমার আসল নয়। যে নাম নিয়ে বেঁচে আছে, নাম তোমার আসল পরিচয় নয়। তারপরে দেখবে আমি যখনই ওই তুলসী তলায় শুয়ে থাকবো বাবা, তখন আমার আত্মীয় পরিজনরা আগে এসে কি করবে? এই দামি দামি অলংকারগুলো আগে খুলে নেবে, খুলে নিয়ে ঘরে চলে যাবে। সেদিন আমার আর ঘরে ঠাই হলো না, অলংকারের অনেক মূল্য। এই তো দুনিয়া। কিন্তু ভগবান সেদিন আমাকে প্রকৃত অলংকারে সাজাইবে। তিনি কিন্তু আমাদের সাজ রেখেই দিয়েছে, আমরা সাজি না তাই, অঙ্গে নিলাম না তাই, সময় থাকতে তাকে মান দিলাম না তাই। কিন্তু শেষের দিনে ওই সাজি হবে আমার আসল সাজ। কি জানো মা? তিলক আর চন্দন, তিলক চন্দন। আমি যখন শুয়ে থাকবো, আমার বাবা বলবে, ওরে ওরে একটু তিলক চন্দন নিয়ে আয়, আমার মেয়েটাকে একটু কৃষ্ণ নামে সাজিয়ে দে। ওরে প্রকৃত অলংকারে সাজবো সেদিন আমি। নয়নে থাকবে 2টো তুলসীর পাতা, অঙ্গে থাকবে না দামি পোশাক, অঙ্গে দেবে একটা নামা বলি। তাহলে এগুলো কার মা? এ জগতে আমি যার, তার তার সাজে সাজিয়ে তার সন্তানকে সাজিয়ে গুছিয়ে সে নিয়ে যাচ্ছে। আজ দেহে একটা নামা বলি, নয়নে 2টো তুলসীর পাতা, আরে সর্ব অঙ্গে কৃষ্ণ নাম, কত ভালো লাগে। আর কি করবে মা? বাঁশের দোলা সাজাবে, কাঁধে করে নেবে, আর সেই আপনজন কাঁধে করে নিয়ে চলে যাবে শেষ যাত্রা। আর সবাই পেছনে খোল করতাল বাজিয়ে বলবে, বলো হরি বলো হরি বলো হরি। সেদিন সবাই বলবে বলো হরি হরি বল। কিন্তু সেদিন এই মৃত ব্যক্তির মাথাটা দেখবে যখন নিয়ে যায়, তখন যেন দোলে। কি বলতে চায়? দয়াময়, সারা জীবন তুমি এত সুযোগ দিলে, সময় মতো এ বদনে নাম করি নাই। আজ আমার শেষের দিনে সবাই হলো ভাগ্যবান ভাগ্যবতী জি, সবার বদনে কৃষ্ণ নাম, কিন্তু আজ আমার ভাগ্যে আর হরি বলা হলো না। আমার ভাগ্যে আর হলো না।
তাই সময় থাকতে কৃষ্ণ ভজ, সময় চলে গেলে আর পাওয়া যাবে না। অনেকে বলে বয়সী হয় নাই, কি হরি বলবো, কি মালা পরবো। মা আমি জানি, তুমি আমি কেউ জানি যে আমরা কালকে পর্যন্ত বেঁচে থাকবো কিনা, আমি কাল বেঁচে থাকবো কিনা আমি জানি। তাই যখনই সুযোগ পাবে, আর কিছু যুগে করো বা না করো, হরি নাম বদনে করে যাও। তাই ভগবানের কাছে বলবে, দয়াময় এ জন্মে তো আর হলো না, এ জন্ম বৃথা হয়ে গেল, এ জন্ম আসা যাওয়াই সার হয়ে গেল, তোমার নাম আর করা হলো না, তোমাকে ডাকা হলো না। তাই আবার যদি তুমি আমায় এভাবে পাঠাও, দয়াময় আমায় কোথায় পাঠাবে জানো? আমায় ভক্তিমতী মাই গর্ভে আমায় জানো জনমে দিও ও প্রভু হে, প্রভু তুমি ছাড়া। কেন গো মা? কারণ এই জগতে যতই আপন বলি, তুমি ছাড়া আমাদের আর কে হো না। প্রভু তোমার চরণ ছাড়া করো না গো নিতাই গৌর হরি বল। ছাড়া করুণা প্রভু তুমি ছাড়াই আমার আর কে ও না। তোমার চরণে ছাড়া করুণা শেষের দিনের কথা বলে যাও তার চরণে, প্রভু গো জন্ম নিয়েছে মৃত্যু হবে, তাই শেষের দিনটুকু জানো আমি তোমার চরণে ঠাঁই পাই। তাই দয়াময় ছাড়া করুণা তোমার চরণ বড় ভালো বাসি। তোমার ওই চরণে ঠাঁই দিও। ধুয়ে বেনয় প্রতি জনমে জনমে তোমার চরণে তলে ঠাঁই দিও। তোমার ওই চরণের দাসী যেন আমি হতে পারি। শুধু এ জানিবে নয়, জনমে যেন জনমে পদ হরি নাম গাইতে পারি। আমার আর কোনো বাসনা নাই। যেন পতন ভরে নামে গাইতে পারি। আর কোনো আর কি মা? বাসনা নাই গো। নামে গাইতে গাইতে যেতে পারি। হরি বল হরি বল। বাসনা নাই গো। তোমার চাঁদ বদনে যেন দেখিতে পারি। গাইতে গাইতে যেতে পারি। আমি বদনে ভরি নামে গাইতে পারি। লুধরি লুধরি হরি বল। পারি। মদন বড় ভালোবাসি। নাম গাইতে গাইতে যেতে পারি। তোমার চরণে ছাড়া আমায় করো না গো।
তাই মাগো আমাদের প্রত্যেকের একটাই চাওয়া তার কাছে আজ, যে দয়াময় জন্ম যখন নিয়েছি মৃত্যু আমার অনিবার্য। তাই প্রভু সবারই তো একটা শেষ চাওয়া থাকে, তোমার কাছে আমাদের চরণে আজ একটা শেষ চাওয়া তোমার চরণে জানিয়ে গেলাম যে প্রভু যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি যাবে, সেই প্রাণ পাখি যাওয়ার সময়টা যেখানেই হোক না কেন জানি তো না, পথে ঘাটে ঘরে কোথায় চলে যাব জানি না, যেখানেই যাই না কেন দুঃখ নয়, কিন্তু এই যাওয়ার মুহূর্তে এ বদনে যেন তোমার নাম করতে করতে যেতে পারি। আর যখন আমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, যেতে যেতে যেন তোমার চাঁদ বদন রাঙা রাতুল চরণে দর্শন করতে করতে আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যায়। এটুকু হলো ভক্তের চাওয়া, আর কিছু নয়। তাই মাগো আজ বললেন গৌরকে ভালোবাসলে দশা এমনই হয় গো, তার কাঁদিতে কাঁদিতে জনম যায়। তবে মাগো তোমাদের মতো ভক্তরাই তো জানে যে এই চোখের জল কৃষ্ণ বলে কাঁদায়, তাতে যে কত সুখ কত আনন্দ লুকিয়ে আছে। এই যে সেই বাড়ি নয়, এই যে সেই জল যা গোবিন্দ চরণে ধোয়াই তাকে নিজের করে নেওয়া যায়। তাই মহাজন বললেন শোনো শোনো, আজ এই ভক্তদের দশা দেখো, গৌরকে ভালোবেসে গৌর ভালোবাসলে দশা এমনই হয় গো, ভালোবাসিলে দশা এমনই হয় গো। বলি কাঁদিতে কাঁদিতে তার জনম যায় গো, গৌর ভালোবাসলে দশা এমনই হয় গো। হরি বল জনম যায় গো। গৌর ভাসলে ভালো এমন হয় তার গো, কাঁদিতে কাঁদিতে জনম যায় গো। বাসলে ভালো এমনই হয় গো, ভালোবাসিলে দশা এমনই হয় গো। এই যে এমনই সমুদ্র মা নয়নের জল একবারে কৃষ্ণ বলে বইলে আর থামতে চায় না। কিন্তু মা এসেছি আজ তোমাদের সূর্য পূজা শোনাবো বলে, তাই গৌরকে ভালোবাসলে এই হৃদয়, এই যে নয়নের বাড়িটুকু দিয়ে হৃদয়ের যে কত শান্তি কত সুখ পাওয়া যায়, সে একমাত্র এই হরিবাসুরি আসলেই, এই ভক্ত সঙ্গ করলে, হৃদয়ে ধারণ করলেই বোঝা যায়। তাই বললেন, আরো কি বললেন, বললেন দেখো আমার গৌর ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসেছে কেন, শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাস রস আস্বাদন করি, সেই দুই একেবে আমার শ্রী চৈতন্য গোসাই শ্রী রাধার ভাব আস্বাদিতে আজ দোহে হলো এক কোঠায়। নদিয়া নবদ্বীপে যে গৌরকে আমরা দেখতে পাই, তার মধ্যে রাধারানী গোবিন্দ দুজনা বিরাজমান, দুই দেহ এক হয়ে নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে বাবা। তাই আজ সেই গৌর হরি, যিনি কিনা ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কাঙালের হরি হয়েছে মা, সকলের দাঁড়ে দাঁড়ে যায় আর বলে কৃষ্ণ বলো কেন, কারণ তিনি পিতা আমরা সন্তান, তিনি তো চাইবেই আমরা উদ্ধার ভালোভাবে যেন হয়ে যেতে পারি। তাই বলছে হে জীব কলিযুগে যাই করো না কেন, হরির নাম হরির নাম হরির নাম ওই মুখে বলো, কলেও নাচতেব 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 গতির অন্যথা। হরি বল হরি বল। হরি নাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই।